হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভাজি রেসিপি। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা। এখন পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এতটাও আবার ভাজবো না, কারণ যখন আমি ঢেঁড়সটা দেব তখন এমনিতেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। তো এই তো আমি ঢেঁড়সটা এখানে দিয়ে দিচ্ছি। তো ঢেঁড়সটা দেওয়া হয়ে গেলে আমি আবারও সুন্দর করে নেড়েচেড়ে নেব। তো এরপরে আমি হলুদের ফাঁকি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কেউ কেউ ঢেঁড়স বলে, আবার কেউ কেউ বলে ভেন্ডি। তো আমাদের দেশে বা গ্রামে বেশিরভাগই ভেন্ডি বলে, আবার অনেকে ঢেঁড়সও বলেন। তো আমি সবসময় ভেন্ডি বলি, ঢেঁড়স তেমন বলি না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, অনেকক্ষণ নাড়াচাড়ার পরে ভাজিটা আমার একদমই কমে গেছে। তারপরও আমি নাড়াচাড়া করতেই আসি, তা না হলে আবার ভাজিটা পুড়ে যাবে। এই তো খুচুনের একটা মাথা দিয়ে আমি দেখলাম যে ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা। আমি ভাজিটা একদম সবুজ সবুজ রেখেই নামিয়ে ফেলবো, বেশি একটা ভাজা ভাজা করব না। তো এই তো আমার আজকের ভেন্ডি অথবা ঢেঁড়স ভাজি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।